যেটা কখনো অতীতে ছিল না, বর্তমানে শুরু হয়েছে। আর কৃত্রিম প্রজনন কর্মীদের ভাইদের জন্য আধুনিক যন্ত্র নিয়ে আসছে এসিআই জেনেটিক্স। আর এসিআই জেনেটিক্স এর এই যন্ত্রটি দিয়ে আজকে আমি কিভাবে কৃত্রিম প্রজনন করি সামনের কার্যক্রমগুলো দেখুন, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমি একটি সাদা পাত্রের মধ্যে, প্লাস্টিকের পাত্রের মধ্যে কিছুটা গরম পানি নিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করব, তাপমাত্রা অ্যাডজাস্ট করব। তাপমাত্রা অ্যাডজাস্ট করার পরেই আপনাদেরকে আধুনিক মেশিনটা দেখাবো, যেটার নাম তাপমাত্রা নির্ণয় করা মেশিন। আমার হাতের যে একটা আইডিয়া চলে আসছে, এতে আমার হাত বলতেছে বর্তমানে 38 ডিগ্রি তাপমাত্রা আছে। দেখি এখন মেশিনে কি বলে। এখন আপনাদেরকে দেখাবো এই যে আধুনিক একটি মেশিন, এটার নাম কিন্তু পানির তাপমাত্রা নির্ণয় করা মেশিন। এই যে দেখতে পাচ্ছেন, এটা নতুন ইম্পোর্ট করছে এসিআই জেনেটিক্স। শুধু এসিআই কৃত্রিম প্রজনন কর্মীদের কাছে কিন্তু এই মেশিনটা আছে। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। দেখুন, আধুনিক একটি মেশিন, পানির তাপমাত্রা নির্ণয়টাই কিন্তু কৃত্রিম প্রজননের সব থেকে মূল মুখ্য বিষয়। এই যে দেখুন, এটা কতটুকু তাপমাত্রা আছে দেখা যাবে। দর্শক, আমি বলছিলাম যে আমার হাতের তাপমাত্রা বলছে 38, কিন্তু না, আমার হাতে অনেকটা, এই যে বলছিলাম 38, এখন কিন্তু 38 ডিগ্রি শো করছে। অতএব এটা ভুল। দেখতে পাচ্ছেন লালের উপরে চলে গেছে তাপমাত্রা, আর লালের উপরে যখনই তাপমাত্রা চলে যাবে তার মানে ওইটা কিন্তু ভুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শো করছে 38-29 ডিগ্রি ফারেনহাইট, তার মানে তাপমাত্রা বেশি হয়ে গেছে। আর এই তাপমাত্রায় গবাদি পশুকে কৃত্রিম প্রজনন করা যাবে না। কৃত্রিম প্রজনন করার সঠিক তাপমাত্রা হচ্ছে 36-37। ওই যে যে লাল দাগ, তার মানে তাপমাত্রাটা ভুল। আমি এখন আপনাদেরকে 37 ডিগ্রি তাপমাত্রায় নির্ণয় করে কৃত্রিম প্রজনন করবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আবার নির্ণয় করার চেষ্টা করছি। এই যে দেখুন, আবার দিয়ে দিলাম। এখন কিন্তু 37 ডিগ্রি শো করছে। দেখতে পাচ্ছেন, এটা সঠিক তাপমাত্রা চলে আসছে। এটা হচ্ছে সঠিক তাপমাত্রা। এই তাপমাত্রাতে আমরা এখন কৃত্রিম প্রজনন করব। দর্শক, দেখতে পাচ্ছেন আমি কৃত্রিম প্রজননের জন্য একটি হলস্টাইন ফ্রিজিয়ান করস সিমেন্ট উঠাই নিলাম। আর এই সিমেন্টটা দিয়েই কৃত্রিম প্রজনন, দেখুন 37 ডিগ্রি তাপমাত্রা সঠিক নিয়ম কৃত্রিম প্রজনন। এভাবে 60 সেকেন্ড পর্যন্ত, 40 থেকে 60 সেকেন্ড রাখতে হবে। আমরা কিছু সময় পানিতে রেখে দিলাম, আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। এরপর উঠায় নিয়ে ওকে করে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে, যেন কোনো প্রক্রিয়ায় পানি যেন স্ট্রোর সঙ্গে না লাগে। এরপর দেখুন কিভাবে আমরা পুরা স্ট্রোটি এআই গানের সঙ্গে সেট করি। এই যে এআই গানের সঙ্গে পুরা স্ট্রোটি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে কেচি দিয়ে সুন্দর করে মাথাটা কেটে নিতে হবে, যেন একটু বেঁকাতেরা না হয়। বেঁকাতেরা হলে কিন্তু নাইট্রোজেন সিমেন্টটা ভালোভাবে ভিতরে পুশিং হবে না। এই যে দেখুন, সুন্দর করে সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে এআই গানের মধ্যে প্রবেশ করো, কোনো প্রক্রিয়ায় যেন এআই গানের শীটের সঙ্গে আমাদের হাতের স্পর্শ না হয়। এই যে দেখুন, হাতের স্পর্শ কিন্তু হবে না, এইভাবে কাজ করতে হবে। ওকে, কমপ্লিট। আমি এটার দিকে আর হাত দিব না। এই যে টেস্ট করে নিলাম যে সিমেন্টটা ক্লিয়ার পাসিং হচ্ছে কিনা। এই যে দেখুন, সামনে সিমেন্ট চলে আসছে। ধন্যবাদ।